আজকে আপনাদের সাথে শেয়ার করব রুটি হালকা নাচ থেকে মানে এমনি কাঁচা অবস্থায় নর্মাল ফ্রিজে 10 দিন পর্যন্ত কীভাবে সংরক্ষণ করে রেখে যায় সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। তাই সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। তা রাতের বেলা যে খাবার দাবার শেষে প্লেট বাসনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। আর বেশ কয়েকদিন আগে ভিডিওতে দেখছেন আদা রসুন ছুলে রেখেছি। কারেন্টের সমস্যার কারণে ব্লেন্ডার করতে পারে নাই, মানে কারেন্ট এই যায় এই আসে, এই ছিল অবস্থা। তা আমি রেখে দিয়েছিলাম, পরে ওই গ্লাসকে ব্লেন্ডার করে নেব, তাই সকালে ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে নিয়ে পরে আমি ভিজে রেখে দিয়েছিলাম মানে বেশ কিছুক্ষণ সময়। আর এখানে দেখি কাপড় ভিজেতে কিছু হুল পাউডার নাই, তাই হুল পাউডারটা আমি মানে ডিব্বে ভরে নিলাম। আর এখানে আমি টি টেবিলটা একটু মুছে নিচ্ছি। আমার বাচ্চারা কি করে জুতা পরে, মানে রুমের যে জুতাগুলো পরা থাকে ওই জুতা পরে না টি টেবিলের উপরে মানে লাফালাফি করে। তাই ওই যে ভাত টাত খেলে না ফুলোটের ভিতরে যদি দু একটা ভাত পড়ে যায় না জুতার সাথে লেগে পরে, এই যে গ্যালাসের উপরে দাঁড়ালে না ওইটা কেমন যেন একটা আঠালো বাপ হয়ে যায়। এগুলো কিন্তু রেগুলার মুছে আপনাদের সাথে শেয়ার করি না। আসলে বাচ্চা কাচ্চা যার ঘরে আসে না সেই বুঝে মানে সংসারটাকে কীভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। যতই চেষ্টা করি না কেন পরিপাটি করে গুছিয়ে রাখবো, আসলে বাচ্চাদের কারণে কিন্তু পারি না। তা আমি ফিনার দিয়ে একটু মুছে দিচ্ছি। সোহান কিন্তু স্কুলে আছে, সোহানের বাবা তো সকালে দোকানে চলেই গিয়েছে। তো এখানে বাচ্চাকে ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিব। ও না আগে ছোটো সময় হাত দিয়ে খেয়েছে ভাত, এখন না হাত দিয়ে খেতে চায় না। কেন খেতে চায় না জানেন? হাতে ওই যে ভাতের জুটা লাগে যে, এই কারণে ভাত খেতে চায় না হাত দিয়ে, বলে যে আমার হাতটা নোংরা হয়ে যাচ্ছে। এখানে ওকে কিন্তু এখন ভাত খাইয়ে দিলে আগে ছোটো সময় ভালো ছিল, এখন বড় হচ্ছে আর যত মানে বায়না শুরু হচ্ছে আর খালি জ্বালাতন শুরু করে, মানে সারাক্ষণ জ্বালাইতে থাকে। আগে মাসালে হাত দিয়ে খাইছে সব কিছু, আর এখন তাকে ভাত খাইয়ে দিতে হয়। তো এটাও কিন্তু একটা সময় লাগে, বাচ্চাদেরকে অনেক সময় নিয়ে খাওয়াইতে হয়। আর যদি নিজে নিজে হাত দিয়ে খেতে পারে খাবারটা দিয়ে বসিয়ে দিলে আমি কিন্তু অন্য একটা কাজ অন্য দিক থেকে সেরে আসতে পারি। এটা কিন্তু তা হয় না, ভাত খাওয়াই দিলে খায় আর না খাওয়াই দিলে আর খাওয়া হয় না, পরে পিছে পিছে ঘ্যান ঘ্যান করে। তাই এই তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে একটু বইটা নিয়ে পড়াইতে বসবো, কারণ ওর বাবা ওর সাথে অনেক রাগ হয়েছে। এখানে খাবার দাবার শেষে তারপরে যে বই নিয়ে বসছে, তো ও নিজে নিজে বলতে পারে, একটা বলতে পারছে আর একটা বলতে পারছে না। তাই আমি ওকে বলে দিচ্ছি। ওর বয়সটা দিলাম না, ওর বয়সটা দিলে যদি আমার মানে চ্যানেল মানে ভিডিওতে কোনো কপিরাইট আসে, এই কারণে মানে ওর বয়সটা অফ করে দিয়েছি। তা ও কিন্তু বলতেছে মাসালায়। তাই সবাই ওর জন্য দোয়া করবেন যেন। আসলে ছোটো বাচ্চা তো দুষ্টামি করে, বেশি পড়তেই চায় না, কেউ পড়ার কথা বললে না রাগ হয়ে যায়, কান্নাকাটি করে। এই হলো একটা অবস্থা। পর বাবা রাগ হয়েছে, রাগ হওয়ার পরে কিন্তু মানে এখন একটু একটু বসতেছে। তা আমি বললে তো বসে না, ওই বাবা আসে যখন নাকি বলি যে তোমার বাবা এসে তোমাকে পিটাবে, এই পরে বয়ে নিয়ে বসে। তারপরে যে আদা রসুনগুলো সকালে বের করে নিয়েছি, পরে কেটে নিয়েছি। এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ আসলে ব্যস্ততার মাঝে না সময় পাই না। আর এত ছোটো দিন কি করব বুঝতেই পারি না। তা আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি। আর দেখি যে রুটি বানাতে গেছি, দেখি যে তেল নাই, তেলের ডিব্বায়। তা আমি তেলটা ঢেলে নিচ্ছি। মানে রুটি বানানোর জন্য ওখানে কি কি দিয়ে রুটি বানাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। এবার রুটিটা বানালে না কায়টা করলে না মানে 10 দিন 12 দিন এমনি অনায়াসে ভালো থাকে। আমার অনেক কাপুদেরকে দেখি যে রুটিগুলো ভেজে রেখে দেয়, হালকা ভাজা দিয়ে রেখে দেয়, এটা একটা ঝামেলা মনে হয়। আর সরাসরি যদি এভাবে রুটিটা বানিয়ে রেখে দেয় ওটা কোনো ঝামেলাই নাই। অনেক কাপড়া বলে যে জোড়া লেগে যায়, আমার মতো যদি এইভাবে মানে আমার টিপসগুলো যদি আপনারা ফলো করে রুটিগুলো বানান একটু জোড়া লাগবে না। তো ওখানে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, আর একটু সাদা সরিষার সয়াবিন তেল দিয়েছি, রান্নার তেলটা ওইটা দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি এখানে আটাগুলো দিয়ে দিলাম। আর আটাটা একটু চুলায়, আমার কিন্তু চুলায় এখন জ্বলন্ত অবস্থায় আছে, সুন্দর করে আটাটা সেদ্ধ করে নিব। আর একটু আটাটা শক্ত টাইপেরই হবে, বেশি একটা নরম হবে না। নরম হলে কিন্তু রুটিটা বানাইতে সুবিধা হয়, কিন্তু ওইটা ফ্রিজে রাখলে না জোড়া লেগে যায়। আর যদি একটু আটাটা শক্ত টাইপের হয়, তাই দেখতে পাচ্ছেন কেমন শক্ত হয়েছে। ওইভাবে কিন্তু আমি মানে গরম অবস্থায় একটু মানে হাত দেখতে পাচ্ছেন হাতটা কত লাল হয়ে গেছে আমার।
তা গরম অবস্থায় কিন্তু মানে আমি কাইগুলো ডলে নিব। আর একটু মানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার টিপস যদি আপনারা ফলো করে রুটি বানিয়ে রেখে দেন না, একটা রুটি কিন্তু একটার সাথে একটা লাগবে না। তাই তো আমি কিন্তু মানে কাই করে পরে নিয়েছি, আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি কেমন আঠালো ভাব হয়েছে, মানে কেমন শক্ত হয়েছে। তা আপনারা মানে যার রুটি মেকার আছে সে রুটি মেকারে বেলবেন, আর যার ফ্রি আছে সেই ফ্রিতেই বেলে নেবেন। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এমনভাবে রুটি রাখলে না শীতের দিন আসলে সকালবেলা কিন্তু ঝামেলাই হয়। তো এইভাবে যদি রুটি বানিয়ে আপনারা সংগ্রহ করে রাখেন সকালে কিন্তু একটু অত চাপ থাকবে না। আর রেগুলার রুটি বানাইতে গেলে শীতের দিন কিন্তু রুটিটা বেশি খাওয়া হয়, ভাতের চেয়ে কিন্তু রুটিটা মজা লাগে। আমার মনে হয় গরমের দিনে ভাত খেতে মজা লাগে, সকালবেলা রুটি খেতে ইচ্ছা করে না, কারণ রুটি খেলে পানি খেতে খেতে মানে খালি পানি পিপাসা লাগে। আর শীতকালে কিন্তু রুটিটাই বেশি ভালো লাগে, রুটি খিচুড়ি এইগুলোই ভালো লাগে। তো আজকে আমার রুটি না অনেকগুলো হয়েছে, এই কারণে আমি এই টিস্যু মানে 5টা করে রুটি রেখে আমি এই টিস্যু দিচ্ছি। আর এটি অনেক দিনকে লিখে রাখবো, কারণ সোহানের বাবা না সকালে এখন রোজ তাকে রুটি দিতে হয়। সে তো সকালে নাস্তা করে, আগে তো করে নাই, আর এখন তো নাস্তা করতেছে, এই কারণে। তাই দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো কীভাবে রেখে দিলাম। এবার কিন্তু একটা রুটি লাগবে না, এভাবে অনায়াসে 10 দিন 12 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারে। মাসাল্লাহ আমার ফ্রিজটা খুবই ভালো, যার ফ্রিজে যেরকম থাকে সেই অনুযায়ী আপনারা রাখবেন। আমার ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কাঁচা সবজি যে কোনো জিনিসই আমি নর্মালি রেখে খেতে পারি। তো আমার টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা একবার দেখতে পারেন। ভালো না হলে ফিরে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন। তো এখানে আমি চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো এখানে আমি ছোটো আলু দিয়ে শুটকি, চিংড়ি মাছের শুটকি দিয়ে করবো। মানে আমার ঘরে তো শুটকি আনা হয়ই না। তো একজনের রুমে গিয়েছিলাম, বলছিলাম যে বেগুন আসছে, ছোটো আলু আছে, শুটকি নাই। তা আমার সে শুটকি দিয়েছে, বলছে নিয়ে যান, আমার ঘরে চিংড়ি মাছের শুটকি আছে। তাই রান্না করার পর তো সোহানের বাবা খায় নাই, সম্পূর্ণ আমার খাওয়া লাগছে। তারপর আমার খুব পছন্দের একটা খাবার বেগুন, ছোটো আলু, চিংড়ি মাছ। আর এখানে রুই মাছ আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটি ধুয়ে নিলাম, রান্নাটা বসিয়ে দিব। আর রান্না করার আগে দাঁড়ানো চুলার ভিতরে না সব কিছু কাটাকাটি করে নিলে ভালো হয়। আর বসার চুলা হলে একটা কাটলাম একটা রান্না করলাম, সেটা কিন্তু একটা সুবিধা আছে। দাঁড়ানো চুলার ভিতরে সব কিছু কেটে ধুয়ে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিলে খুব ঝটপট করে রান্নাটা হয়ে যায়। রান্নাটা খুব দৌড়তেই হয়ে যায়, কিন্তু কাটাকাটি করতে গেলেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি অ্যাকচুয়ালি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর অ্যাকচুয়ালি এই যে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে আজকে রান্না করব। তো এখানে আমি বেশি আলু দিইনি, অল্প আলু দিয়েছি। আলুটা না খাওয়াই ভালো, আলুটা বেশি খেলে কিন্তু অনেকটা ওজন বেড়ে যায়। তো আলু দিয়ে তারপরে আমি ডাটাটা বসিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে কষিয়ে। মানে আমার অ্যাকচুয়ালি কিন্তু মাছ ভাজি হচ্ছে, কারণ আমার এই কারেন্ট থাকে না, মানে হয়তো কোন জায়গায় লাইন ঠিক করছে, এই কারণে আমার কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে। তো মাছগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি একটা আপুর কথা বলি, মানে আপুটার চ্যানেলের নাম আমার এই মুহূর্তে মনে নেই। আমার এই কড়াইটা দেখে বলছে যে কড়াইটা খুব সুন্দর, তাই সেই আপুর উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। আমার যেরকম আছে আমার পরিবারে আমার ফ্যামিলিতে যা আছে আমি তাই নিয়ে আমার নিজেকে প্রেজেন্ট করি। কারো মানে বড়লোকি দেখে আমার কোনো লাভ নাই। আমার হাজব্যান্ড আমাকে যেরকম দিয়ে ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আমি এতে অনেক সন্তুষ্ট আছি, কারণ এর চেয়ে আর বেশি ভালো কিছু পাইতে চাই না। ইনশাল্লাহ যদি আল্লাহ পাক দেয় তারপর ওটা ফেরাইতে চাই না। মানে আমার যে দূর আছে আমি ওর দূর দিয়ে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় যে আল্লাহ পাক আমাকে যেখানে রাখছে যেভাবে রাখছে খুব ভালো আছি। আমার যতটুকু আছে আমি এতটুকু, আমি তো অন্য কারো কাছে যে হাত পাততেছি না, বলতেছি না যে আমার এটা নাই সেটা নাই তুমি আমাকে দিয়ে চালাও, কারণ আমার হাজব্যান্ড আমাকে যতটুকু দিয়ে রাখতেছে এতটুকু আমি সন্তুষ্ট। আমি তো এখানে আসছি আমার লাইফস্টাইলের মানে সব কিছু শেয়ার করার জন্য, তাই না? আমি কি ওই যে নতুন নতুন একটা একটা করে জিনিস বের করে কি আমি দেখাবো যে আমার এটা আছে সেটা আছে? আমার প্রতিদিন লাইভে আমার ফ্যামিলিতে মানে আমার লাইভে কি হয়, আমার জীবনে কি হয় সেইগুলোই কিন্তু আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি।
তো অবশ্যই আমার কথাগুলো শুনে আপনারা কেউ মাইন্ড করবেন না। আসলে আমাকে একটা আপু বলছিল যে আমার কড়াইটা খুব সুন্দর। সুন্দর থাক আর বান্দর থাক সেটা আমার কাছে আছে, অন্য কারো কাছে নেই। আর কার কাছে আমি কোনো কিছু চাইতেও যাইতেছি না যে এটা আমাকে দেন। তা আপনারা আমার কথা শুনে মানে কষ্ট পাইবেন না, আমার কথায় ভুল ঠেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমি কিন্তু ওই যে শুটকি দিয়ে মানে চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন তরকাটা বসিয়ে দিছি। আর এখানে কিন্তু আমার রুই মাছের তরকাটা হয়ে গিয়েছে। নামানো একদিক একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকাটা নামিয়ে নিব। তাই তো অলরেডি আমার কিন্তু এই শুটকি তরকাটাও হয়ে গিয়েছে। আর আমি এই শুটকি তরকারি রান্না করার পর আমি একাই খেয়েছি, সোহানা বাবা খায় নাই, কারণ তার ছোটো আলু খোসা সহ ছোটো আলু বেগুন হেডি তার পছন্দ না, আর বিশেষ করে তো শুটকি। তাই যে তরকারিটা অলরেডি আমার হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে ঢেলে নিব। তো আজকে আমার রান্নাবান্নাগুলো কেমন হলো অবশ্যই আপনারা আমাকে জানাইতে পারেন। আর আমার কথায় ভুল টুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়, কথা বলতে বলতে হয়। তো এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।